মসজিদ আল আকসা চত্বরে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল মুসলিম বিশ্বে ক্ষোভ। মাত্র 1 বছরে কোরআন মুখস্থ করে হাফেজ হলো নবম শ্রেণীর ছাত্রী। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, প্রশ্ন শায়েখ চরমনাইয়ের। ইসরায়েল সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্তে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঐতিহাসিক মসজিদ আল আকসা চত্বরে ইহুদি ধর্মাবলম্বীদের নাচ গান এবং অবাধভাবে মেলামেশার অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলো জানিয়েছে, এই প্রথমবারের মতো এমন অনুমতি দেওয়া হলো। ইসরায়েলি চ্যানেল 7 বলেছেন, 3 সপ্তাহ আগে কয়েকটি ইহুদি সংগঠনের দাবির পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। বেন গেভির বলেন, আমি চাই পুরো আল আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। বিশ্লেষকরা বলছেন, এটি দীর্ঘদিনের ধর্মীয় ও আইনগত রীতির সরাসরি লঙ্ঘন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ এখনও এই দখল স্বীকৃতি দেয়নি। মাত্র 1 বছরে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে হাফেজা হয়েছেন পঞ্চগড়ের এক কিশোরী। নবম শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার বৃষ্টি মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসার শিক্ষার্থী। তার এই অসাধারণ অর্জনে মাদ্রাসা প্রাঙ্গণে তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। 2023 সালে মে মাসে ভর্তি হওয়ার পর থেকে মাত্র 1 বছরেই সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করে। বিদায় অনুষ্ঠান ছিল ফুলের শুভেচ্ছা, উপহার ও দোয়া মাহফিল। পরে তাকে সুসজ্জিত মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দেওয়া হয়, সাথে ছিল মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর। হাবিবা বলেন, দোয়া করবেন আমি যেন একজন আলেমা হতে পারি। রাজনীতিতে গরম আলোচনা, বিএনপিকে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কে দিয়েছে, এ প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন? শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশে তিনি এই বক্তব্য দেন। শায়েখে চরমনাই বলেছেন, বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। পিআর পদ্ধতিতে একটি সর্বদলীয় সংসদ গঠন করাই বর্তমান সংকটের সমাধান হতে পারে। তিনি আর বলেন, আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, কোরআন সুন্নাহকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। ইসলাম ক্ষমতায় গেলে জনগণ অধিকার ফিরে পাবে, দারিদ্রতা কমবে, নিরাপত্তা বাড়বে। তিনি ভারতের সঙ্গে সরকারের নীতি নির্ভরতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং বলেন, দেশের মানুষ ভারতের গোলামি করতে 71 সালে রক্ত দেয়নি।